সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কালী পুজো উপলক্ষে একটা স্পেশাল থালি নিয়ে চলে এসেছি। আর এই থালিতে আমি রেখেছি বাঙালির অতি প্রিয় খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, লুচি, আলুর দম, পায়েস, চাটনি আর রসগোল্লা। এইসব দিয়েই আমি নিরামিষভাবে থালিটাকে সাজিয়েছি। আসুন তাহলে শুরু করা যাক কালী পুজোর স্পেশাল থালি। প্রথমে আমি পরমান্নটা রান্না করে নেব। তার জন্য আমি এখানে 1 লিটার মতো দুধকে খুব ভালো মতো করে আমি জাল দিয়ে নেব। দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 150 গ্রাম মতো গোবিন্দভোগ চালকে খুব ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, না হলে নিচে লেগে যেতে পারে। তারপর আমি ফুটতে দেব। তারপর দেখুন ফুটে গিয়ে আমার চালটা বেশ সেদ্ধ মতো হয়ে গেছে। দেখুন চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি অ্যাড করে দেব। এখানে 3-4টে এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এখানে 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দেবেন, কম বেশি। তারপর আমি একটু নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি চিনিটাকে। এবার আমি এখানে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটাকে পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে একটু ঘন মতো হলে আমি নামিয়ে নেব পায়েসটা। চিনিটা আমি আগে দেইনি, কারণ চিনিটা আগে দিলে চালটা গলতে চায় না। তার জন্য আমি চালটা গলে যাওয়ার পর চিনিটা অ্যাড করেছি। দেখুন আমার পায়েসটা বেশ ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তারপর আমি এখানে চাটনিটা করে নেব। তার জন্য আমি সরষের তেল গরম করে 1 চামচ 5 ফোড়ন আর আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার 5 থেকে 6টা টমেটো এখানে আমি কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম, আর আমি প্রয়োজন মতো হলুদটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে হালকা মতো ভেজে নেব। তারপর আমি এখানে 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা নিজেদের পছন্দ হিসাবে দেবেন, কম বেশি। দিয়ে আমি আবার চিনিটা টমেটোর সঙ্গে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে গলার জন্য রেখে দেবো, ঢাকা দিয়ে। এই চাটনিতে আমি একটু জল অ্যাড করব না, আমি এই চিনিটা দিয়েছি, এতেই আমার টমেটোগুলো গলে যাবে। তারপর আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। তারপর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন আমার টমেটো থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, আর চিনিটা বেশ ভালো করে আমার গলে গেছে। এবার আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম আমসত্ত্বগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কাজু আর কিশমিশটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দেব। দেখুন আমার টমেটোটা খুব ভালো মতো করে গলে গেছে। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখুন বেশ ঘন মতো হয়ে গেছে। আমাদেরকে আরেকটু ঘন মতো করে নিতে হবে। দেখুন আমাদের বেশ ঘন মতো হয়ে গেছে। এবার আমি চাটনিটাকে নামিয়ে নেব। তারপর আমি এখানে আলুর দমটা করে নেব। তার জন্য আমি এখানে 10-12টা আলুকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি একটু কড়াইতে সরষের তেল গরম করে আলুটাকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। আলুর দমটা করার আগে আলুটাকে যদি আমি হালকা ভেজে নিই তাহলে ভালো লাগবে খেতে। এখন আমার আলুটা বেশ লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াইতে আরেকটু আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর আমি 1 চামচ মতো জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। সবগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটা আর 3-4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম একসাথে, সেটা আমি দিয়ে দিলাম।
দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম, প্রয়োজন মতো হলুদটা দিলাম, আর আমি 1 চামচ জিরের গুঁড়ি দিয়ে দিলাম, আর আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি 1 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম কালারের জন্য আমি। তারপর আমি খুব ভালো মতো করে মশলাগুলোকে কষিয়ে নেব প্রথমে। এবার আমি এখানে 4 থেকে 5 চামচ ফেটে রাখা টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি টমেটো পিউরিটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটা টমেটো পিউরি বানিয়ে রেখেছিলাম। টমেটো পিউরিটা আপনারা আগেও দিতে পারেন, দই দেওয়ার আগে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলা সমেত আলুটাকে আমি নাড়াচাড়া করে খুব ভালো মতো করে আমি কষিয়ে নেব। দেখুন আমার ভালো মতো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দইয়ের বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, আমি প্রয়োজন মতো জলটা দিয়ে দিলাম এখানে। তারপর আমি ফুটতে দেব। এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, যাতে দইটা দিয়েছি অ্যাডজাস্ট হওয়ার জন্য। তারপর আমি ঢাকা দিয়ে হতে দেব। তারপর আমি 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার আলুর দমটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নেব। ঝোলটা আপনারা যে যেমন খান সেই হিসাবে নামাবেন, যদি আপনারা চান আর একটু ঝোলটা শুকিয়ে নিতে পারেন। এবার আমি নামানোর আগে একটু কাসুরি মেথিকে এইভাবে হাতের সাহায্যে একটু আমি ক্রাশ করে দিয়ে ছড়িয়ে দেব। এটা দিলে বেশ ভালো লাগে গন্ধটা, আর খেতেও ভালো লাগবে। আমার আলুর দমটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি এখানে 250 গ্রাম মতো ময়দাকে লবণ আর তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে রাখবো। একবারে বেশি করে দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব ময়দাটাকে। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি খিচুড়িটা করে নেব। তার জন্য আমি আলু, ক্যাপসিকাম, কুমড়ো, টমেটো আর আমি গাজরকে কেটে নিয়েছি। তারপর আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, আর আমি বরবটি দানা নিয়ে নিয়েছি কিছু, আর আদা আর কাঁচা লঙ্কা লাগবে আমাদের। তারপর আমি কড়াইতে সরষের তেল গরম করে আমি প্রথমে ডালটাকে ভেজে নেব। ডালটা আমি হালকা মতো ভেজে আমি ধুয়ে রেখে দেবো। ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপর আমি কড়াইতে সরষের তেল দিয়ে সবজিগুলোকে একে একে দিয়ে হালকা মতো করে ভেজে নেব। সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এখন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপর আমি খিচুড়িটা বসিয়ে দেবো। তার জন্য আমি একটা হাঁড়িতে প্রয়োজন মতো জল দিয়ে গরম হয়ে গেলে আমি ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে দিলাম। আমি খিচুড়িটা হাঁড়ি দিয়ে রান্না করবো, তার জন্য আমি প্রথমে সবজিগুলো সবগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি বরবটি দানাটা দিয়ে দিলাম। তারপর জলটা একটু গরম হয়ে গেলে আমি চালগুলোকে ধুয়ে দিয়ে দিলাম। চালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই চালটা ইউজ করবেন। তারপর আমি চালটা বেশ ফুটে গেলে আমি এখানে সবজিগুলোকে একে একে দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আর আমি কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম, আর আমি লবণ আর হলুদটা এখানে দিয়ে দেবো, আর আমি সামান্য লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এখানে টমেটোটা দিয়ে দেবো। দেখুন আমার খিচুড়ির চালটা বেশ গলে গেছে এবং গাঢ় মতো হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর আমি এখানে কড়াইতে সরষের তেল গরম করে 1 চামচ 5 ফোড়ন, 3-4টে শুকনো লঙ্কা আর আমি 1-2টো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম আমি। তারপর আমি এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম।
দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটাকে। তারপর এই মশলাটাই আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি হাইতে রান্না করেছি তার জন্য আমি মশলাটাকে এইভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে। তারপর আমি নাড়াচাড়া করে খিচুড়ির সাথে মশলাটাকে মিশিয়ে দেব। আমার তৈরি হয়ে গেছে খিচুড়ি। এরপর আমি নামিয়ে নেব। এরপর আমি নামানোর আগে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর আমি 3 থেকে 4টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে গন্ধটা খিচুড়ির সাথে মিশে যায়। এবার আমি এখানে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো। তারপর আমি পটলগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমি একই কড়াইতে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তারপর আমি এখানে একটা ফ্রাইং প্যানে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল মতো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে আমি ময়দাটাকে আরেকবার আমি খুব ভালো করে একটু মেখে নেব। তারপর ওখান থেকে আমি লেচি কেটে নিয়েছি। তারপর এইভাবে একটা লেচিকে দিয়ে আমি একটু তেল দিয়ে ভালো করে বেলে নেব লুচিটাকে। আমি এইভাবে সবগুলোকে বেলে নেব, কিন্তু আমি এখানে একটা দেখাচ্ছি, না হলে আমার টাইমটা অনেক লেগে যাবে আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখুন এইভাবে আমাদের বেলতে হবে। এইভাবে আমি সবগুলোকে বেলে নিলাম। এবার আমি ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। তারপর আমি একটা লুচিকে ছেড়ে দিয়ে ভেজে নেব। দেখুন এইভাবে একটু মাঝখানটা চেপে দিলে দেখুন আমার লুচিটা বেশ ফুলে গেছে। তারপর আমি ওই পাশটা উল্টে দিয়ে হালকা ভেজে নেব। আমার লুচিটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। তৈরি করে নিলাম কালী পুজোর স্পেশাল খিচুড়ি ভোগ থালি। আপনাদের কাছে কেমন লাগলো তা অতি অবশ্যই জানাবেন। সবাই কালী পুজো ভালো করে কাটান, আমার শুভেচ্ছা রইল আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আজ তবে আসি।